বিসমিল্লাহির রহমানির রহিম। একটা টমেটো জমিতে আসছে, দেখতে পাচ্ছেন। টমেটো ধরা আছে, অসংখ্য ফুল আছে। এই জাত হচ্ছে মঙ্গল রাজা জাত। এই মঙ্গল রাজা জাতের জমিতে যে পাশ দিয়ে যে দেখতেছেন, এখানে হাঁটার ব্যবস্থা নাই। বিশেষ করে টমেটো চাষ করতে হলে নালাটা খুব গভীরভাবে রাখতে হবে, যাতে ভালোভাবে এই হাঁটা যায়, পরিচর্যা করা যায়। ২ বেডের মাঝখানে যে নালা রাখবেন, সেই নালাতে হেঁটে, হেঁটে একজন মানুষ যাতে তার পরিচর্যা করতে পারে, গাছ যাতে পরিষ্কার করে নিতে পারে, কোন গাছের কি অবস্থা এগুলো ভালোভাবে যাতে পর্যবেক্ষণ করতে পারে। যে এরকম যদি পর্যবেক্ষণ না করতে পারে, তাহলে কিন্তু এই টমেটো ফসল চাষ করে কোনো ধরনের লাভবান হওয়া যাবে না, বরঞ্চ আরও ক্ষতি হবে। এই যে দেখতে পাচ্ছেন বাঁশ, এই যে বাঁশ দিয়া গাছগুলারে সোজা করে দেওয়ার জন্য যেভাবে বাঁশটা বেঁধে দেওয়া হয়েছে, এটাও কিন্তু সঠিকভাবে হয় নাই। এগুলা অনেক নিচে। এছাড়া যে দেখতে পাচ্ছেন গাছের নিচের দিকে কিন্তু অনেক ডালপালা রয়েছে। গাছের নিচের ডালপালাগুলোকে যদি পরিষ্কার না করা হয়, তাহলে কিন্তু সেই গাছটা সুস্থ সবল থাকবে না। বিশেষ করে প্রতিনিয়ত এই নিচের ডালগুলা ভেঙে দিতে হবে। এই নিচের ডালগুলা যদি ভেঙে দেন, তাহলে এই টমেটো গাছ প্রচুর ফলন দেবে। টমেটোর গাছের নিচের দিকে যে ডালপালা থাকে, তাকে কেটে দিতে হবে। এই যে ভেঙে দেওয়া হচ্ছে, দেখেন এই টমেটোর গাছের নিচের দিকে যদি ভালোভাবে ছোট ছোট কিছু ডালগুলাকে যদি ভেঙে দিয়ে পরিষ্কার না করা হয়, তাহলে এই জমির বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের ভিটামিন কিন্তু এই কিছু ডালগুলা খেয়ে ফেলতে পারে। বিধায় গাছটা প্রচুর পরিমাণে সে শক্তিশালী হবে না, ভালো ফলও দেবে না। বিশেষ করে গাছ দেখতে পাচ্ছেন আগাছা, এই আগাছাও পরিষ্কার করতে হবে। আগাছা যদি পরিষ্কার না করা যায়, তাহলে টমেটো চাষ করা এখানে কোনো ধরনের লাভবান হওয়া যাবে না। এই ডালপালাগুলো ছেঁটে দিয়ে আগাছা পরিষ্কার করে ভালো একটা ছত্রাকনাশক স্প্রে করে দিলে কিন্তু গাছের খুব উপকার হবে। আর যেখানে ডাল ভাঙা হবে বা ডাল খাটা হবে, সে জায়গায় আর কোনো ধরনের ইনফেকশন হবে না, গাছটা সুস্থ থাকবে। তাই টমেটো চাষ করুন এবং গাছকে নিরাপদ রাখতে পরিচর্যা করুন। সকলকে ধন্যবাদ।